চোখে দেখার মতন কোনো অবস্থা রাখছেন আপনি? কি অবস্থা রাখি নাই, কি সুন্দর কাপড় পরলে একবারে ডানা কাটা পরীর মতো দেখা যায়, যদি থ্রি পিস পরে পরিমণির মতো, নায়িকা পরিমণির মতো দেখা যায়। নায়িকা পরিমণি ওটা সামনে দেখা যায়, হন আমি তো কাটা পরি ওটা সামনে দেখা যায়, কিন্তু ভিতরটা ঢুকে দেখেন না আপনি, আমার ভিতরটা ঢুকে দেখেন। ঠাস করে চড় দেন, ভিতরে আমি ঢুকবো মানে ভিতরে তুই ঢুকবি, তুই এসে তার জামাই। কি পাপ করছিলাম আমি, এইটা কেন হইলো আমার জীবনে? এইটা তো আমি কখনো হইতে দেই নাই, কোনো চাই নাই মন থেকে, কেন হইলো না? কি তুমি কাঁদতেছো কে? ডঙ্গে শখ জাগছে আমার মনে, ওই যে মনে হচ্ছে শখ জাগছে, ওই শখ পূরণ করার জন্য খাম্বা ধরছি, নাহলে তো তোরই ধরতাম আমি। তুমি খাম্বা ধরো কে? আমার গায়ে বিয়ে করে নিয়ে এসে আজকে তুমি আমার লগে সময় দিবা, কি তুই কি করবা, তাছাড়া তুমি খাম্বা ধরে কান্নাকাটি করতেছো। আপনি তো সময় দেব, আপনি নিয়ে ঘরের ভিতরে নিজে বাড়ি করবো, কালকে বিয়ে করে আনছি না, তারপরে মহল্লা পাড়াবো, তো বেশি সবার দাওয়াত দিয়ে আবার খাওয়াবো। আমি বিয়ে করে এনেছি একটা লাল টুকটি খাবো, যেই বউ আমার সুখের শান্তি দিতে পারবো না। কিরে ভাই, তুই তো এটা আবার আগে কইতে পারতি যে তোর এই রকমের সমস্যা, এই সমস্যা কি লেগে তুই আমার কপালে আরেকবার কপালে কি দেখা? আমি তো ভাবছি তুমি জানি না শুনে আমার বিয়ে করছো, আমি কি জানি যে তুমি জানতা না? আমি জানতাম, আমি জানতাম না। কেন হলো, কেন করলি? আমি কি করছি? তোর কোন ক্ষেত্রে মই দিছিলাম? তোর বারাবাতে আমি কি লেগে সাইড ডালতে গেছিলাম? দেখে বাইরে তোকে তো জাত আছে, তোরা কেন এই জাতের বিদ্যা এসে পড়ছ? আমি কি অপরাধ করছি? আমার এই জীবনটা রাখতে না রাহি ভালো, আমার তো মইরা যাওয়া। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আমার লয়ে যাও। আমি আমি এক মিনিটে করতে থাকবো না, আমার চোখ যেদিকে জায়গা আমি সেদিকে যাবো। যাও না, যাও না তুমি। এই জীবন রাখতে হাই শামিম, খারাপ কি সে? হ্যাঁ, এবার চিল্লাচিল্লি করতে আজকে বাড়ির মধ্যে, আজকে 2 দিন হয়েছে বিয়া হয়েছে, এই নতুন বউটার লগে যদি এভাবে চিল্লাচিল্লি করস, গ্রামের মানুষ কি করবে? গ্রামের মানুষকে কি করবে সেটা তো আমার জানার দরকার নাই আব্বা। হ্যাঁ, আচ্ছা আব্বা, আমার একটা কথা আপনি বলতে পারবেন? কি? আপনি কি আমাকে জন্ম দিয়া পাপ করছেন, নাকি আমি জন্ম হইয়া আপনার সংসারে পাপ হয়ে গেছি? আমি নিজেই তো বুঝতেছি না। হন ধর আমি একটা কথা কই, মাইন্ডের সংসারে অশান্তি লাগে, এটা তো লাগে না যে এরকম কোনো কথা না। তবে একটা মানুষ বিয়া করার পরে 1 বছর 1.5 বছর সুন্দরভাবে সংসার করে, তারপরে হয়তো সংসারে ঝামেলা লাগে। আর তুই 2 দিন ধরে বিয়া করাই বউয়ের লগে কাইজা কেসকাল শুরু করছস, তোর মতিগতি তো ভালো না, নাকি তুই অন্য মেয়েরে পছন্দ করস? আব্বা, অন্য মেয়ের পছন্দ করছি, হ্যাঁ, ওরা খুব পছন্দ করছিল। তাহলে হারামজাদা আমারে আগে কইলি না কে? আগে কইছিলাম তুমি পাত্তা দাও, তুমি মাইয়ার ব্যাপারতে মালো মোটা অঙ্কের টাকা খাইছো। বাবা রে, মাইয়া দেখতে সুন্দর, কথাবার্তা ভালো, গোছায় বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যান করে ত্যাগ করে। আজ পর্যন্ত ওই মাইয়া কোন পরপুরুষের চেহারা দেখে নাই, কি বয়ান দিয়ে আমার এই বাড়িতে পাঠাইছো, এই বাড়ির মাইয়া আমগো বাড়িতে আনছো, কিন্তু ওর ব্যাপারে কতটুকু জানো? সালার মুখ, তুই আমার বাপ না, তুই বাপ নামে কলঙ্ক। জানি জানি, অনেক কিছু জানি, তোর কি সমস্যা হইছে হেডা আমারে কও। আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার যদি সমস্যাই থাকতো হ্যাঁ, তাহলে তো আমি কইতাম বাবা আমি বিয়া করব। আমার সমস্যা নাই দেখাই তো আমি কইতাম বা আমি বিয়া করব, আমার পছন্দের মাইয়ারে বিয়া দেন। আপনি আমার পছন্দের মাইয়ারে পছন্দই করলেন না, নাচ বসা নাড়া খাড়া আমার মাই, আপনার দাদা দিকে আমার মাই আপনার বিয়া করেন নাই। করছে তো করার পরে আমি তো লম্বা একটা ফোলা হইছি না, বুঝছস? হ্যাঁ, তারপরে কেন আপনি এই কাজটা করলেন? আমার বড় না একটু বাউন্য হয়েছে, সমস্যাটা কি ছিল? যা করছি করছি বেশ করছি, আমি যা কমু তাই হইব। হন তোর আমি একটা কথা কই, এইটা মনে কর যে আমার পছন্দ হইছে, এই মেয়ের লগে যদি তুই আজকের পর থেকে কাইজা ঝগড়া করস মানে তোর বউ, তাইলে কিন্তু তোর আমি একবারে বাড়ি ছাড়া করে দিব, এটাও কথা হাত। বাহ, আমার ঠেহা পড়ছে, আপনার বাড়িতে আমি থাকতাম, রিক্সা চালায় খাবো, বাদাম করছে খাবো, তারপর হালাল তোর এই বাড়িতে আইতাম না, ওই ভাইয়ার লগে করতাম না। বৌমা কান্নাকুড়ি করে কি লাভ হইব কও? হ্যাঁ,
আসলে আমার এই পোলাটারে জন্ম দিয়ে যে আমি কি ভুল করছি, হ্যাঁ? ইয়ার মেজাজ দিয়ে এত গরম, কিছু হইতেই খালি মনে করে যে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। শোনো, তোমার আমি একটা কথা কই, এই কথা মতো কাজ করো, দেখবো যে সব ঠিক হয়ে যাবে। কি আব্বা কোন? কথাটা হলো কি, তোমরা দুইজনে একটা বাচ্চা কাচ্চার প্ল্যান নিয়ে নাও। আব্বা আমি তো কতই কইছি একটা বাচ্চা কাচ্চা দেন আমারে, আপনার পুলাই তো দেয় না। আপনি কাজ করেন, আমারে না কয়ে আপনার পুলাডারে কোন একটা বাচ্চা দিত। আমি কমু, তার সমস্যা নাই, কিন্তু তোমার তো কাছে টেনে নিতে হইব, আমার পোলাডারে একটু আদর যত্ন করতে হইব, বোঝো না, একটু কেয়ার করতে হইব। আব্বা আমি তো বাচ্চা কাচ্চা নিবারই চাই, কিন্তু আপনার পুলা তো দেয় না, ও তো দুই চোখে সহ্য করতে পারে না আমারে আব্বা। আরে নিব কেমনে, তোমার প্রতি সে আকর্ষণ হইতে হইব, আকর্ষণের ব্যবস্থাটা করবা, মানে আদর যত্ন কথা করবা, তাহলে সব ঠিক হয়ে যাবে। ও আব্বা আপনার একটা কথা কই, কি? আমার তো এই কাছে টানাটা নিজে বাবার ভাল লাগে না। ভাল লাগে না? না আব্বা। কি কও? আচ্ছা যাই হোক, এগুলা আলাপ আমার লগে করে লাভ নাই, আমি আমার পোলারে কুমু। আব্বা আমি তো বাচ্চা কাচ্চা নিবারই চাই, কিন্তু আপনার পুলা ও তো দুই চোখে সহ্য করতে পারে না আমারে, আমি যে এনে থাকি এর আশেপাশে থাকে না। আব্বা সবচেয়ে বড় কথা কি জানেন, কি? আমি যদি খাটে ঘুমাই না, হ্যাঁ। আপনার পুলাই নিচে যেয়ে ঘুমিয়ে পড়ে। কি? বাচ্চা কাচ্চা ঘুমন্দির ভিতরে আমি এতগুলো টাকা খরচ কইরা বিয়া করাইছি, এত সুন্দর নাতুস বউ বাড়িতে এনে দিছি, ওই হালার পুতে খারে না হইয়া মারিতে ঘুমাবো কা, এর লাগি তো বাচ্চা কাচ্চা হয় না, আমি বুঝছি। হ্যাঁ, এত টাকা খরচ করে বউ এনে দিছি, ও ঘুমাইবো, বউ লাগে মারিতে ঘুমাবো কে? ও আব্বা আমি তো এটাই কই যে তুমি আমার লাগে ঘুমাও, আমি যত টানি না, মানে আব্বা সরি, আমি যত ওরে টানি আমার কাছে ততই ও দূরে যায়। ঠিক আছে বৌমা, তুমি কষ্ট করো না, মন খারাপ করো না, আমি হোমন্দির পুত্রের দরকার বলে জুতা দিয়া বাইরিয়া কমু, আজকের পর থেকে বউয়ের লগে ঘুমামু। আর শেষ কথা হলো, তখন একটা বাচ্চা দরকার, বাচ্চা নেই, তুমি থাকো। আচ্ছা আব্বা। কি আছে জীবনে আমার, যদি তোরে না পাই আমার কাছে, কি আছে জীবনে আমার। আরে আমি তো মরে যাব, আমি তো মরেই যাব, রেখেই যাব সবই। এই বদমাশের বাচ্চা, বদমাশ, হ্যাঁ? তুই এনে কি করছ, এনে কি করতেছিস ক? মনে দুঃখে গান গাইতেছি। কে তোর মনে দুঃখটা কি, আর আমার ক তুই? মনে দুঃখ থাকতো না, আমি কি একটা হাঙ্গা করাই দিচ্ছেন আমারে। বাবারে হন, আমি তোর একটা কথা কই, হ্যাঁ? এই যে আমি যে মেয়েটাকে বিয়া করে আনছি, এই গ্রামের মধ্যে এরকম একটা মেয়ে পাইবি তুই? হ্যাঁ, তুই তো, আমি তো মনে করছিলাম এই মেয়ের বিয়া করানোর পরে এই মেয়ের পিছিয়ে ছাড়বি না, আর তুই এই মেয়ের চোখকে দেখতে পারছ না, তুই চোখকে। তো দুই চোখে কেন দেখুন, চোখে দেখার মতন কোনো অবস্থা রাখছেন আপনি? আহা, কি অবস্থা রাখি নাই, কি সুন্দর কাপড় পরলে একবারে ডানা কাটা পরীর মতো দেখা যায়, যদি থ্রি পিস পরে পরিমণির মতো, নায়িকা পরিমণির মতো দেখা যায়। নায়িকা পরিমণি ওটা সামনে দেখা যায়, হন আমি তো নায়িকাটা পরি ওটা সামনে দেখা যায়, কিন্তু ভিতরটা ঢুকে দেখছেন না আপনি, আমার ভিতরটা ঢুকে দেখেন। ঠাস করে চড় দেন, ভিতরে আমি ঢুকবো মানে ভিতরে তুই ঢুকবি, তুই হইছিস তার জামাই। হন তোর একটা কথা কই, আজকের পর থেকে, হ্যাঁ, তুই ভিতরে ঢুকবি নিয়মিত, ঢুকে 1 বছরের মধ্যে একটা বাচ্চার মুখ দেখবার চাই। কয় বছর? 1 বছর। 6 বছর হইতো না। হ্যাঁ, 6 বছর না, 6 যুগ গেলেও হইতো না। আরে কি কস হইতো না মানে? হ্যাঁ, স্বামী স্ত্রী মিলনে তো একটা বাচ্চা হয়। আরে সব স্ত্রীরা পাইলো কই আনো? হ্যাঁ, তুমি যে মেয়েটাকে বিয়ে করাইছো, হ্যাঁ, ও পুরুষ আছিল, ওরে পুরুষ কি? পুরুষ আছিল, ওটা কাইটা ইন্ডিয়াতে যাইয়া কাইটা তারপর মাইয়া হইছে। তুমি কিভাবে নাতি মুতি মুখ দেখতে চাও এই মেয়েরে দিয়া? এই তুই কি কস, ভালো করে কস, কথা মতো সাবধানে কস, ঠান্ডা কথা। বাবা রে, আপনি আমার বাপ, আপনার আমি চিয়া কইলা বাপ, এটা 100% পিওর হিজলা আছে। ওরে বাবা, এটা আমি কি করলাম? হ্যাঁ, আমি আমার পোলার জীবনটা নিজের হাতে শেষ করে দিছি, না জানি না বুঝা কি একটাই না ধরে বিয়া করে দিছি। আচ্ছা, মাঝে মধ্যে তো রাইতের বেলা আমার গলাটা জানি কেমন বেড়া বেড়া মনে হয়, কিছু লেগে ডাক দিলে কেমনে জানি উত্তর দেয়, মনে হয় যে আমার বন্ধু দুলালে উত্তর দিতেছে।